ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এক ধরনের মানসিক রোগ। একে সূচিবাহী রোগও বলা হয়ে থাকে। এই রোগে আক্রান্ত মানুষ যুক্তিহীন অবসেশন অর্থাৎ অনর্থক চিন্তার পুনরাবৃত্তি ও সেই চিন্তা অনুযায়ী কাজ করার অদম্য ইচ্ছা চক্রের মধ্যে আটকে পড়েন। ওসিডি নারী, পুরুষ বা শিশু যে কারোরই হতে পারে। 6 বছর বয়স থেকে একজন মানুষের মধ্যে ওসিডির লক্ষণ দেখা দিতে পারে, তবে এটি প্রায়ই বয়সন্ধিকালে ও প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়। এবার জানা যাক ওসিডি বা সূচিবাহী রোগ কেন হয়। ওসিডি কি কারণে হয় তা এখনো স্পষ্ট নয়, তবে চিকিৎসকদের মতে বংশগত কারণেও অনেক সময় ওসিডি রোগ দেখা দিতে পারে। পরিবারের কেউ এই রোগে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা বেশি থাকে। মানুষের মস্তিষ্কে অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপ বা সেরোটোনিন নামক রাসায়নিক মাত্রা কম থাকাও ওসিডি রোগের বিশেষ কারণ। অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটিও ওসিডির সেকেন্ডারি কারণ হিসাবে কাজ করে। অনেক সময় গর্ভাবস্থায় ওসিডি রোগের লক্ষণ দেখা দেয়, আবার কারো ক্ষেত্রে জীবনে কোনো বড় দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকেও ওসিডি হতে পারে। এছাড়াও চিকিৎসকদের মতে কিছু কিছু মানসিক রোগের প্রাককালীন লক্ষণ হিসেবেও এ রোগ হতে পারে, যেমন সিজোফ্রেনিয়া রোগের প্রারম্ভিক কালেও ওসিডি হতে পারে। ওসিডি রোগীর বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন বারবার একই কাজ করা। কিছু অতি সাধারণ বিষয় হলো মাত্রা অতিরিক্ত হাত ধোয়া, বারবার পরিষ্কার করা, জিনিসপত্র বারবার গুছিয়ে রাখা, নিজের বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক ভীতিকর চিন্তা করা, যৌনতা বিষয়ক অবসেশন ইত্যাদি। তবে চিকিৎসার মাধ্যমে এই রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সাধারণত সাইকোলজিক্যাল ও ফার্মাকোলজিক্যাল এই দুই পদ্ধতিতে ওসিডি রোগের চিকিৎসা করা হয়। তবে চিকিৎসকদের মতে এই দুই ধরনের চিকিৎসা একসঙ্গে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। সাইকোলজিক্যাল চিকিৎসার মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব উপকারী। এখানে রোগীর ভুল চিন্তাগুলোর উপর কাজ করা হয়, বিশেষ করে নেতিবাচক চিন্তা, দৃঢ় বিশ্বাস ইত্যাদি পুনর্গঠন করার চেষ্টা করা হয়। অপরদিকে ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে ফার্মাকোথেরাপি বা মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়। ওসিডি রোগীদের একই সঙ্গে অ্যাংজাইটি ডিসঅর্ডার ও ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে, তাই কাউন্সেলিং এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন গ্রহণ করলেও ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম চর্চা করা, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা এই রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। যদি 6 মাস নিয়ম মেনে চিকিৎসা করা যায় তবে রোগী একেবারে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।